যত বেশি সিনিয়র অত বেশি করাপ্টেড বাংলাদেশের রাজনীতিতে ৩০০ জনের ১০০ জন তরুণদের থাকা দরকার, তাহলে তরুণদের প্রতিনিধিত্ব যথেষ্টভাবে হবে। রাজনৈতিক দল ডিসাইড করবে নাকি সংবিধান ডিসাইড করে দেবে কিংবা নির্বাচন কমিশন ডিসাইড করে দেবে? এক্স্যাক্টলি, এটাতে দল কিভাবে পরিচালিত হবে সেটা কথা বলতে আমাদের যখন আমরা বলি যে আমাদের একটা সংবিধান আছে যে নারী ৫০ জন, এটা কি সংবিধান থেকে বাধ্যতামূলক দেওয়া হয়েছে। জি জি। সুতরাং যেহেতু আমাদের বাংলাদেশি তরুণদের ডিভিডেন্ড একটা আছে, এখন প্রায় 40% বলা যায়, যেহেতু আমি ইয়ুথ আগে বলেছিলাম যে 40% ইয়ুথ আছে, সেখানেই তো 40% রিপ্রেজেন্টেশন কে করবে? জেনারেশনাল যে একটা ট্রান্সফরমেশন হয়েছে, ভাষাগত যে ট্রান্সফরমেশন হয়েছে, মানুষের যে রাজনৈতিক নতুন আকাঙ্ক্ষা যে তরুণদের জেনজিদের তৈরি হয়েছে, সেটা তো তাদের রিপ্রেজেন্টেশন লাগবে। আমার তো মনে হয় যে ১০০ জন থাকা দরকার, ৩০০ জনের ১০০ জন তরুণদের থাকা দরকার, তাহলে তরুণদের প্রতিনিধিত্ব যথেষ্টভাবে হবে, তখন রাষ্ট্রটাকে ওইভাবে গড়ে উঠবে। এখন মেজরিটি পলিটিশিয়ান যদি দেখি ওল্ড গার্ডসে তারা, এবং তাদের বাহির গদবাদার বাহিরে যেতে চাচ্ছে না, যেটা সংস্কারটার জন্য বাধা হয়ে যাচ্ছে। একটা বিষয় আসছে, ধরেন দুই তিনটি মোটা দাগে সুপারিশ যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কথা বলছে না বিষয়টা এরকম। ধরেন ন্যূনতম বয়স প্রার্থী হওয়ার ২৫ থেকে কমিয়ে ২১ বছর, আর ১০% মনোনয়ন তরুণীদের মধ্যে থেকে। এটি কি ধরেন যারা তরুণরা আসতে চায় বা তরুণদের যেটি রাজনৈতিক দলের কথা আমি শুনছি, তাদেরকে একরকম সুবিধা দেওয়ার জন্য সব আসছে বলে মনে করেন? সুবিধা কেন? এটা তো আমরা যে দল করবো সেই দলে তো তরুণ বেজ হচ্ছে, সেটা তো আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং দলগুলোর মধ্যে। এক্স্যাক্টলি, যে বিলো ৫০ নিয়ে নতুন রাজনৈতিক আসতেছে। কারণটা এটার কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি, যত বেশি সিনিয়র অত বেশি করাপ্টেড বাংলাদেশের রাজনীতিতে। তরুণরা কম্পারেটিভলি কম করাপ্টেড এবং কম অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্স, কোনো গোষ্ঠীতন্ত্র দ্বারা নয়। এই জন্য তরুণদেরকে এগিয়ে দিলে দেশকে এগিয়ে যাবে, এবং তরুণদের উপর আস্থা রেখেছে বলে মূলত আন্দোলনটা হয়েছে। এখন বিএনপি তাদের রাজনীতিতে 10% রাখলে তো বেটার হয়, তাহলে ওনাদের তরুণরা আমরা পাবো। কিন্তু আমরা তো মিসিং দেখতেছি, ওনাদের তরুণদেরকে আসলে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না। ছাত্রদল করতেই তাদের ৩৫ বছর, কেন তারা ৪০ বছর হয়ে যায়। মূল দলে আসতে আসতে সেটা আসলে অলরেডি সেটা দেওয়ার মতো কিছুই থাকে না আর কি। সে জায়গাটাতে তরুণদের যদি অ্যাডভান্স না হয়, তো রাষ্ট্র আসলে সেভাবে মুভিং করবে না। ওল্ড জেনারেশন দিয়ে আসলে ওই আগের সিস্টেমই থাকবে, যেটা সংস্কারের বাধা। ওল্ড জেনারেশনের মূলত বাধা, নতুন জেনারেশনের বাধা না। নতুন জেনারেশনের রেডিক্যাল চেঞ্জ চায়, এই রাষ্ট্রকে আর এইভাবে দেখতে চায় না। আমরা বাইরে পড়াশোনা করলে বিভিন্ন জায়গায় ওনারা গিয়েছেন, এরকম রাষ্ট্র চাচ্ছেন। উনি বলছেন একটা ওয়েলফেয়ার স্টেট দরকার আমাদের, আমরা ব্যাকডোরে কথা বলতেছি। তো ওয়েলফেয়ার স্টেটটা আসলে গতানুগতিক যারা ওল্ড পলিটিশিয়ান তারা চাচ্ছে না, তারা হচ্ছে হাত বদলের রাজনীতি, যেটা কারণ বাজার একজন বলেছিল যে একজন চলে গেছে, একজন কিন্তু দায়িত্ব নিতেই হয়। এই দায়িত্ব নিতে হয় স্টাইলে কেন যাব? আমাদের রাষ্ট্রটাকে গঠন করতে হবে, পুনর্গঠন করতে হবে। সেটার জন্য রিফর্ম দরকার। রিফর্ম যদি পুনরায় ধ্বংস করে নতুন তৈরি করে, তাও করতে হবে। এরকম একটা তরুণদের মধ্যে স্পিরিটটা আছে।